প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই ম্যাথ টিউটর ইউটিউব বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের নির্ধারিত কাজ 2 এর সমাধান দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3 অধ্যায় থেকে 2টি সৃজনশীল এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার কথা এখানে বলা। আর কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কের সলিউশনে যাই। প্রথম অঙ্কটি আছে যে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টা 50 কিলোমিটার এবং 3.1/2 ঘন্টায় 52.1/2 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছালো। ব্যবসায়ে তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো। সজল ক নম্বর হচ্ছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। খ নম্বরে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত বের করো। গ নম্বরে দেওয়া আছে আমিন এবং সজলের লভ্যাংশে প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। আমরা সমাধানে চলে যাই। প্রথমে আছে 1 দাগের ক, সজল 3.1/2 বা 7/2, অর্থাৎ এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নিই তাহলে 3.617 অর্থাৎ 7/2 ঘন্টায় অতিক্রম করে 52.1/2 বা 52×104 যোগ 1 105/2 কিলোমিটার। অর্থাৎ সজল 1 ঘন্টা অতিক্রম করে, তাহলে 105/2 এটাকে ভাগ হয়ে যাওয়ার পরে উল্টে যাবে, অর্থাৎ গুণ করলে উল্টে যাবে, তাহলে 2/7, তাহলে 2 কেটে গেল, এবার 7 দিয়ে এটাকে 7 15 105 ভাগ করলে আমরা হচ্ছে 15 কিলোমিটার। অর্থাৎ সজলের গতিবেগ 15 কিলোমিটার হতে। খ নম্বরে যে উত্তরটা আছে, অর্থাৎ খ নম্বরে যে অঙ্কটা চেয়েছে সেটা অঙ্কের উত্তর করতে বলেছে, সেটা হচ্ছে যে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত। আমিন 4 ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার, অর্থাৎ আমিন 1 ঘন্টায় অতিক্রম করে 50/4, অর্থাৎ 50 2 দিয়ে কাটাকাটি করলে ভাগ করলে হয় 50 দুগুণে 25 দুগুণে 50 এবং 2 দুগুণে 4, তাহলে 25/50 কিলোমিটার। আমিনের ঘন্টায় গতিবেগ হচ্ছে 25/2 কিলোমিটার। আবার ক অংশ হতে আমরা পাই সজলের গতিবেগ 15 কিলোমিটার, তাহলে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত 25/2:15 সমান 25/2 গুণ 2, অর্থাৎ আমরা এখানে যেহেতু 2 আছে, এর নিচে 1 আছে, 1 2 এর লসাগু আছে 2 দিয়ে উভয় অনুপাতকে আমরা গুণ করেছি। গুণ করলে এখানে হচ্ছে 25/2 গুণ 2 এবং 15 গুণ 2, অর্থাৎ এখানে 2 ভাগ হয়ে গেল, থাকলো হচ্ছে 25, আর এটা 15 2 30, অর্থাৎ 25:30, অর্থাৎ আমিন এবং সজলের গতিবেগের অনুপাত হচ্ছে 25:30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে যে অঙ্কটি আছে যে আমিন এবং সজল তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে এবং তার লভ্যাংশ 10% লাভ করে। তাহলে এখানে 100 টাকা লাভ হয় আছে 10 টাকা, 1 টাকা লাভ হয় 10/100 টাকা, অর্থাৎ 2,20,000 টাকা লাভ হয়। 10 গুণ 2,20,000 ভাগ 100, এখানে কাটাকাটিকে 100 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে থাকে 2,200, অর্থাৎ এই 200 বাদ চলে যাবে, বাকি অংশ বসে যাবে। 2,200 গুণ 10 = 22,000, তাহলে মোট লাভ হচ্ছে 22,000। তাহলে ক অংশ হতে আমরা পাচ্ছি যে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত 25:30, তাহলে শর্ত মতে আমিন এবং সজলের লাভের অনুপাত হবে 25:30, তাহলে অনুপাতের যোগফল আছে 25 যোগ 30 = 55। অর্থাৎ আমিনের লভ্যাংশ হবে 22,000 গুণ
25/55, 5 দিয়ে কাটাকাটি করলে 5, 11, 55, 11 দিয়ে এখানে এটাকে ভাগ করলে হচ্ছে 11 দুগুণে 22, অর্থাৎ উপরে দেখছি 2000 এবং 5 গুণ করলে হচ্ছে 10,000। এবং সজলের লব্ধ অংশ হচ্ছে 22,000 গুণ হচ্ছে 30/55। এখানে 5 দিয়ে আমরা ভাগ করি, 5 5 6 30, 5 11 55, 11 দিয়ে এটাকে গুণ করলে ভাগ করলে 22 দুগুণে 11 দুগুণে 22, অর্থাৎ 2000 থাকে, 6 দুগুণে 12, 12,000। আমিরের লব্ধ অংশ হচ্ছে 10,000 এবং সজলের লব্ধ অংশ হচ্ছে 12,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সৃজনশীলের 3টি বীজগণিত রাশির বীজগণিতীয় ভগ্নাংশ হলো a/a² প্লাস a-2, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/a² প্লাস 3a প্লাস 2 এবং তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে a/a² মাইনাস 1। প্রথম ভগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর হচ্ছে তিনটি হরের লসাগু নির্ণয় করো এবং গ নম্বরের দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর কয়ের যে প্রথম ভগ্নাংশ হর আছে a² প্লাস a-2, এখানে আমরা উৎপাদকের মিডল টার্ম ফ্যাক্টর যে অংশটি আছে, যে সূত্রটি, সেই সূত্র প্রয়োগ করা হয়েছে। 2 1 2, অর্থাৎ এখানে যেহেতু এর আগে প্লাস 2a প্লাস 2a মাইনাস a, অর্থাৎ এটা কিন্তু বিয়োগ করলে হচ্ছে আমরা a প্লাস a। তাহলে এখান থেকে আমরা প্রথমে এই অংশটুকু থেকে আমরা প্রথম অংশ থেকে আমরা কমন নিব হচ্ছে a স্কোয়ার, সরি a কমন নেব। তাহলে a প্লাস 2 থাকলে এখান থেকে -1 কমন নেব, a প্লাস 2। তাহলে a প্লাস 2 কমন থাকলো, বাকি অংশ এখানে বসে যাবে a মাইনাস 1, অর্থাৎ a প্লাস 2 × a মাইনাস 1। খ নম্বর আছে প্রথম ভগ্নাংশের হর। এখানে আমরা তিনটি লসাগু যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a² প্লাস a-2। আমরা ক অংশ হতে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ করার প্রয়োজন নাই, এই জন্য ক অংশ হতে আমরা হচ্ছে a প্লাস 2 × a-1। দ্বিতীয় ভগ্নাংশের হর a² প্লাস 3a প্লাস 2, এটিকে 2 1 2, অর্থাৎ 2 আর 1 3, অর্থাৎ যেহেতু এখানে সব প্লাস আছে, এই জন্য প্লাস যোগ করে দিলে হয়ে যাচ্ছে। a কমন নিলাম, অর্থাৎ a² প্লাস 2 এর থেকে a কমন নিলাম, আর a প্লাস 2 এর থেকে প্লাস 1 কমন নিলাম, তাহলে a প্লাস 2 × a প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর আছে a² মাইনাস 1, অর্থাৎ এখানে a² প্লাস 1² 1 এর সাইকেল তো 1ই হয়, এই জন্য a² প্লাস 1 × a প্লাস 1 × a মাইনাস 1, a² মাইনাস b² উৎপাদকের সূত্র বসবে। তাহলে এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের যে তিনটা ভগ্নাংশ আছে তার ভিতর a প্লাস 2 প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের ভিতরে কমন আছে, আর a প্লাস 1 দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের ভিতরে কমন আছে, আর a মাইনাস 1 প্রথম এবং তৃতীয় ভগ্নাংশের ভিতরে কমন আছে। তাহলে অর্থাৎ লসাগু হবে a প্লাস 2 × a প্লাস 1 × a মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টি। প্রথম প্রশ্ন আছে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে আয়তন কত। আমরা এই প্রশ্ন দুটি সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় 2 এর গ অংশে যে অংশটি আছে সেটি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল হতে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল হতে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে এখানে আমাদের ভগ্নাংশটি তিনটি আমরা বসালাম এবং খ অংশ থেকে এই যে উৎপাদক আছে উৎপাদকের মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা লসাগু করবো। এটাও আমরা খ অংশ থেকে বসে a প্লাস 1 × a মাইনাস 1 × a প্লাস 2। এখন এখানে এই নিয়ম হচ্ছে যে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে যেটা থাকে সেটা লবের সাথে গুণ হবে। তাহলে এখানে a প্লাস 1 আর a
প্লাস টু দ্বারা যদি আমরা এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ানকে ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি এ মাইনাস ওয়ান, তাহলে টু ইন্টু এ মাইনাস ওয়ান। অনুরূপভাবে এখানে যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি আমরা এ প্লাস টু, তাহলে এ ইন্টু এ প্লাস টু, আর এখানে হচ্ছে আমরা এ প্লাস ওয়ান পাচ্ছি, এটা দিয়ে ভাগ করলে তাহলে সেটা এর সাথে গুণ হয়ে যায়। এবার আমরা গুণ করে দিই টু এ প্লাস টু, টু এ মাইনাস টু, আর এ আর এ গুণ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ ইন্টু এ প্লাস এ প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ হয়ে গেল, কেটে গেল, মাইনাস হয়ে গেল। এরপর বাকি থাকলো হচ্ছে এখানে এই টু এ ফোর এ, আর তার থেকে মাইনাস হচ্ছে এ, তাহলে থ্রি এ, আর এখানে মাইনাস টু। তাই আর এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা এখন উত্তর পাচ্ছি যে থ্রি এ মাইনাস টু বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের উত্তর। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে আছে যে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য। আমরা জানছি 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার এবং 2 মাইল, তাহলে 2 মাইল সমান সমান 1.61 গুণ 2 অর্থাৎ 3.22 কিলোমিটার। অর্থাৎ 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে 3.22 বিয়োগ হচ্ছে 3 কিলোমিটার, 0.22 কিলোমিটার। অর্থাৎ 3 নম্বরে যেটা হচ্ছে যে ঘনকের তলের পরিসীমা বের করতে হবে। ঘনকের তলের পরিসীমা অর্থাৎ ঘনকের তল একটি হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে পরিসীমা হবে কি, পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে 4 বাহুর যোগফলকে অর্থাৎ তলের পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 1 বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। অর্থাৎ তাহলে এখানে ঘনকের ধার বা 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে তলের পরিসীমা ভাগ 4 ইকুয়াল টু হচ্ছে 12 ভাগ 4 ইকুয়াল টু 3 4 12 3 মিটার। তাহলে আয়তন হবে ধারের কিউব বা ঘন, তাহলে ঘন একক, এই 3-এর অর্থাৎ ধারের দৈর্ঘ্য 3 বার গুণ করলে আমরা এখানে এটা পেয়ে যাবো। তাহলে এখানে 3 বার গুণ করলে পাওয়ার 3 থাকলে 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 9, 3 9 27 হবে উত্তর। ঘন একক, ঘন এখানে ঘন যেহেতু মিটার আছে তাহলে ঘন মিটার হবে। তোমরা একটু এখানে ঘন মিটার লিখে নেবে, আমি এখানে ভুল হয়েছে একটু, এটা তোমরা একটু সংশোধন করে লিখবে। এরপর আছে একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, অনুরূপভাবে 25টি পানিতে কত লিটার পানি ধরবে, অর্থাৎ এখানে মিলিলিটারকে মিটার তৈরি করতে হবে। তাহলে প্রথম আছে একটি ঘন গ্লাসে পানি ধরে আছে 2500 মিলিলিটার, 250 মিলিলিটার। একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, অর্থাৎ 25টি গ্লাসে পানি ধরে 250 গুণ হচ্ছে 25, এখানে 6250 গুণ করলে মিলিলিটার। তাহলে আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, অর্থাৎ 1 লিটার মিলিলিটার সমান 1/1000 লিটার, অর্থাৎ 6250 মিলিলিটার সমান 6250 গুণে 1 ভাগ হচ্ছে 1000। এখানে আমি কাটাকাটি করতে চেয়েছিলাম কিন্তু কাটাকাটি না করে আমরা সরাসরি ভাগ করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 6.25 লিটার। এটা হচ্ছে উত্তর। এরপরে যে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয় এবং গড়ে প্রতি ঘন্টায় 2280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাউল বিক্রি করা হয়। তাহলে এখানে আমাদের আগে যে কাজটা করতে হবে যে 500 গ্রামকে কেজিতে পরিণত করতে হবে। 2200 আমরা উত্তরে চলে যাই সরাসরি, একটু বড় করে দেখি আমরা, যে 280 কেজি 500 গ্রাম সমান 280 যোগ 500 ভাগ 1000 কেজি সমান, যেহেতু আমরা কি জানি যে 1000
1000 গ্রাম সমান সমান 1 কেজি, তাহলে 280 যোগ এটাকে ভাগ করে 0.5 হয়, তাহলে 280.5 কেজি। 1 ঘন্টায় চাউল বিক্রি করা হয় 280.5 কেজি, তাই 8 ঘন্টায় চাউল বিক্রি করা হয় 280.5 8 কেজি। এটা গুণ করলে গুণফল আছে 2244 কেজি। আবার আমরা জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন, অর্থাৎ 1 কেজি সমান 1/1000, তে 2200 অর্থাৎ 2244 কেজি সমান সমান 1 গুণ 2244 ভাগ 1000। এটা যদি ভাগ করি তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2.244 মেট্রিক টন। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে তোমার পর টেবিলের প্রস্থ হচ্ছে 2 ফুট, দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ, তাহলে তোমার পর টেবিলের ক্ষেত্রফল কত? এখানে পর টেবিল দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটা তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ গুণ 1.1/2 গুণ এত ফুট হবে, তাহলে 2 গুণ আছে এটাকে প্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে, 3/2 হবে, 2 ভাগ হয়ে গেল, তারপর 3 মিটার। তাহলে পর টেবিলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক ইকুয়াল টু 3 গুণ 2 বর্গ ফুট ইকুয়াল টু 6 বর্গ ফুট। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা আছে। 6 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে আসি। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃ ভ্রমণের জন্য তার আয়তাকার বাগান চারিদিকে 4 চক্কর দেন এবং তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। প্রাতঃ ভ্রমণ থেকে কত কিলোমিটার হাঁটেন? আমরা উত্তরে চলে যাই। আমরা এখানে যে আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে দৈর্ঘ্যের অর্ধেক হলে এখানে আছে 120 ভাগ 2 মিটার ইকুয়াল 60 মিটার। অর্থাৎ এখানে চিত্রটা এঁকে দেখানো হচ্ছে। এখানে এটা সম্পূর্ণ দৈর্ঘ্য, অর্থাৎ বাগান চারিপাশ দিয়ে হাঁটা হয় তাহলে আমাদের একবার হাঁটলে এর পরিসীমা সমান দৈর্ঘ্য অতিক্রান্ত হাঁটা হবে। তাহলে এখন এখানে আমাদের আগে পরিসীমা বের করতে হবে। পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে এখানে 2 গুণ আছে, দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। সেক্ষেত্রে তোমার এখানে একটি শূন্য পড়ে গেছে, একটি শূন্য হবে, তোমরা একটু দিয়ে নেবে। আচ্ছা, এরপর আছে 2 গুণ 60 মিটার, তাহলে 120 যোগ 60 সমান 180। 2 গুণ 180 ইকুয়াল 2 গুণ 180 গুণ করলে 360 মিটার হয়। তাহলে জনাব চৌধুরী প্রতিদিন হাঁটেন আছে 360 গুণ 4 মিটার সমান 1140 মিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ 1 মিটার সমান 1/1000, তাই 1440 মিটার সমান 1 গুণ 1440 ভাগ আছে 1000 ইকুয়াল টু 1.44 কিলোমিটার। আমরা পরের অঙ্কটির সমাধানে যাব। অঙ্কটি দেখে আসি। অনুতার খাতায় একটি সামান্তরিক এঁকে দেখালো এবং এর ভূমি আছে 7.5 সেন্টিমিটার, উচ্চতা 4.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত? আমার সমাধান, এখানে আমরা যেহেতু দেওয়া আছে ভূমি এবং উচ্চতা, তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল আছে ভূমি গুণ উচ্চতা সমান এখানে আছে ভূমি দেওয়া আছে 7.5 এবং উচ্চতা দেওয়া আছে 4.25। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আছে ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা বর্গ একক ইকুয়াল 7.5 গুণ আছে 4.25 বর্গ সেন্টিমিটার। এখানে আমি অবশ্যই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিয়েছি, তোমরা অবশ্যই সরাসরি লিখতে পারো এই অংশটুকু ভাগ দিয়ে, যে 31.875 ক্যালকুলেটর ব্যবহার করি বর্গ সেন্টিমিটার। পরের অঙ্ক হচ্ছে একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটারের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা অঙ্কটার সমাধান দেখে আসি। আমাদের অঙ্ক যেহেতু এখানে হচ্ছে ত্রিভুজের ভূমি সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বের করতে হবে, তবে মিলিমিটারকে সেন্টিমিটার বের করতে হবে। এখানে
6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 50 ভাগ আছে 10, যেহেতু 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তাহলে এখানে 50 মিলিমিটারকে মিটার সেন্টিমিটার প্রকাশ করলে হচ্ছে 5, 6 5 11 মিলিমিটার, আর প্রস্থ হচ্ছে 400 মিলিমিটার। 400কে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাওয়া যাবে। 400 মিলিমিটারকে 1000, যেহেতু আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 40। ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক ইকুয়াল টু 1/2 গুণ 11 গুণ হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু গুণ করলে 220 বর্গ সেন্টিমিটার। 9 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে যে 7 কিলোমিটার 7 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, 7 কিলোমিটার সমান 1000 গুণ 7 কিলোমিটার 7000 কিলোমিটার, 7000 মিটার। আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 সেন্টিমিটার সমান 1/100, আর 7 সেন্টিমিটার 1 গুণ 7/100 মিলিমিটার মিটার সমান 0.07 মিটার। 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান 7000 যোগ 0.07 মিটার ইকুয়াল টু 7000.07 মিটার। তাহলে অতএব এটা উত্তর। আর সর্বশেষ যে প্রশ্ন আছে যে উত্তর মেরু হতে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1/1 মিটার বলে। উত্তর হচ্ছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1/1 মিটার বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে এবং এই বিষয়টি তোমরা ভালোভাবে রপ্ত করবে। আর যদি তোমাদের এর অ্যান্সার শিট অর্থাৎ এর PDF কপি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করবে, আমি তোমাদেরকে সেটা দিয়ে দেব। ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।